এফ তো এই এই যে জি এইচ কোথায় তুমি খোঁজো কই যে এটা পাখি হ্যাঁ এটা পাখি এটা পাখি এটা কি কলা কলা banana 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 ছোটু সি সি ছোটু সি বল সি ছোটু সি বলতে বলো আবার সি কই সি হ্যাঁ সি না সি 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 বলো সি হি না একবার বলে সি একবার বলে হি সি 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 বলো সি বলো সি আগে বলো সি হি না বলো সি 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 ওরে বাবা রে বাবা এটা কেডা দেখো তো তোমরা তো কেডা এটা এটা কেডা হ্যাঁ পাপা দেখো চামচ দিয়ে খাচ্ছে দেখো ইস আবার ভাগে ভাগে নিয়েছে ওই পাশে আবার দুধও রয়েছে দুধটা কই হ্যাঁ ওখানে আবার দুধও রয়েছে দেখেছো কি সুন্দর টেবিলে বসে খাচ্ছে আমাদের পাপা ও এটা চা চা হ্যাঁ এটা চা এটা মর্নিং এর চা কিন্তু কফি কফি গন্ধ করছি কেন গো? কফি না মধ্যে ড্রাই ও আচ্ছা না না ধরলে হবে না ধরলে হবে না তাই না বলো নিজেকে খেতে দিতে হবে ধরলে হবে না আর এখানে কি বৌদিকে টিফিন করছো আর বৃষ্টি কেমন আছো ভালো ভালো এই টিনা আমাদের নামছে আর কই ছোট ছোট কেরা পুক করে কোথায় বেরিয়ে গেল পুক করে বেরিয়ে গেল বলতে কি হলো কি করে বেরিয়ে গেল পুক করে বেরিয়ে গেল ও হাসি আরে শুধু আমাদের খাটে উঠেছে হ্যাঁ ওটা তো পারবো যে আমাদের খাটে উঠেছে উঠতে গিয়ে যে 4-5 বার পড়লো যে কত পরে আর গুড়িয়া তো সকালবেলা উঠেছে গলুর সঙ্গে উঠে পাড়া টোকাতে গিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে তাই তার মানে পাশের বাড়ি ঝর্ণা 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 কি বাড়ি তাই না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে রুটিতে কোনো ছিঁড়ছাড় নাই আজকে আটা এত নরম মাখা হয়েছে ওর জন্য কোনো ছিঁড়ছাড় নাই এদিকে যায় এদিকে যায় আর এখানে মাছের ঝোল হবে ডাল হবে হয়ে যাবে আর আজকে আমরা এক জায়গায় যাবো এই গরমে তোমরা কার্টুন দেখছো ছুটকি কি কার্টুন দেখছো এইটা দেখছো ও বাবা পাপা দেখো তাকিয়ে যাচ্ছে তাকাও একটু এদিকে তুমি কি কার্টুন দেখছো হে দোস্ত ওরে বাবা দেখো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো यहाँ पे দেখো এসিতে কত নোংরা জমে গেছে কত নোংরা এর জন্য কালকে রাতে আমরা এই হাওয়াই পাচ্ছি না মানে একদম ঠান্ডাই হচ্ছে না রুম তো এখন আমি ইউটিউব দেখে দেখে শিখলাম কিভাবে মানে সার্ভিস করতে হয় তো দিয়ে দিয়ে সেইভাবে খুললাম দেখো নোংরা দেখো একদম জলটা পড়ে গেছে নোংরার কিভাবে হাওয়া হবে তো এটাকে এখন পরিষ্কার করব পুরো ভালোভাবে পরিষ্কার করবো সব একদম নতুন বানিয়ে দেবো একদম এখন 3:10 প্রথমে পরিষ্কার করলাম এসি তারপর পরিষ্কার করলাম নিজেকে করে টরে এই একদম চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে কি আমাদের রেডি রয়েছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে মনে হয় এটা ঠিক কি না আচ্ছা ঠিক একদম ঠিক আর এখানে রয়েছে মনে হচ্ছে তেলাপিয়া মাছ ঠিক কি না একদম ঠিক আর এখানে মনে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল এটা এক্ষুনি ভুল বলতে গেছিলাম পেঁপে দিয়ে বলতে গেছিলাম তো যাই হোক লাউ দিয়ে মুগের ডাল সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে শুধু এখন আমাদের এই 3 জনের বাকি আমার একটু লেট হয়ে গেল এসি পরিষ্কারের জন্য এখন বাজছে পুরো পাক্কা 5টা আর আমরা একটু রেডি হয়েছি টিনা যেহেতু কালকে বাড়ি চলে যাবে এই টিনা কই গেল কালকে যেহেতু বাড়ি চলে যাবে তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরতে যাই আর আমরাও লাস্ট কবে ইকো পার্ক গেছি ঠিক মনে নেই আছে মনে এই পাপার ফার্স্ট টাইম যাওয়া আর পাপার হচ্ছে ফার্স্ট টাইম ইকো পার্ক যাওয়া তো সবাই মিলে ভাবছি একটু ইকো পার্ক যাই দিদিকে বলেছিলাম দিদি আর মাম্মামকে যেতে পারবে না পরীক্ষা বুলটিকে বলেছিলাম ও তো আবার ও তো স্টুডেন্টের পরীক্ষা আর আমাদের বাড়িতে বৌদিকে বলেছিলাম
ছোটো ছুটকিকে নিয়ে যেতে। তো বৌদি বলছিল রাতে একটু দাদার সাথে শপিংয়ে যাবে, নাও তো যাবে, ধরো শপিংয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত আমরা এই কজনই বেঁচে আছি। তো টিনাকে নিয়ে এই কজনই যাচ্ছি, আর পাপাকে নিয়ে। পাপা প্রথমবার যাচ্ছি না বাবা, কিন্তু যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। এখন 5টা যেহেতু বাজে। আমরা এখন নিউ টাউন ডিএলএফের সামনে ম্যাজিক গাড়ি পেয়ে গেছি, 30 টাকা করে ভাড়া। উঠলাম ইকো পার্কের জন্য। হ্যাঁ, ছেড়েও দিয়েছে গাড়ি। একদম হেভি টাইম এসেছি, বলো হেভি টাইম এসেছি না? আর একটু দেরি হলে ছেড়ে দিচ্ছিল গাড়ি। আমাদের দৃশ্য বাংলা গেট। টিকিট 3টে টিকিট, 3 জনের, একদম ফাঁকা ফাঁকা। বলছে যা গরম পড়ছে লোক আসবে কি। আমরা যাচ্ছি কি গরম ফল মানি না আমরা না, চলো ভিতরে আরো আছে। ভিতরে আছে, কিন্তু এই সময় এমনি সময় ভিড় থাকে, প্রচুর ভিড়। সেটা তো এই শীতকালে। টিকিট কাউন্টারে ভিড় থাকে প্রচুর, সেটা তো কিন্তু সত্যি শীতকালে না। এখন যা গরম পড়ছে, এই গরমে তো হচ্ছে গিয়ে পড়ে গেল নাকি টিকিট। আবার আমি বললাম পড়ে গেল নাকি। ঢুকবো? তোমাকে ছাড়বে না, টিকিট নেই তোমার টিকিট নেই, ছাড়বে না। সব জায়গায় লেট করে, সব জায়গায় লেট করে। তো যাই হোক, 1 নম্বর গেট থেকে আমরা ঢুকে গেলাম এখন ইকো পার্কে। বহুদিন পর। আরে এই দেখো, এই মজাটা দেখো, মজাটা দেখো। পাখি ধরবে এইবার রে। হ্যাঁ, পাপার এই ফার্স্ট টাইম। দেখো পাখির কাছে চলে যাচ্ছে, দেখো দেখো, পাখি ধরতে যাচ্ছে দেখো। মানে শুধু তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজটা খালি শোনো পাখির। এরকম পাখির ডাক মনে হয় বহু বছর পর শুনতে পাচ্ছি, বলো। এই ফাঁকাটা এসে এত ভালো লাগছে। হ্যাঁ, যখনই আসি তখনই মানুষের কথাবার্তা, কিন্তু এখন দেখো শুধু পাখির আওয়াজ। একটুখানি একটু শব্দ আমরা কম করি, দেখো। হ্যাঁ, পুরো পাখিতে ক্যাচর ম্যাচর সেই লেভেল। টিনা কতদিন পর আসলো বলো? অনেক বছর পর। টিনা নাকি লাস্ট 11-12 বছর পর আসলো। সেই অনেক দিন আগে আসছে, অনেক বছর আগে এসছে। ইকো পার্ক আমি বহুবার এসেছি, এরাও এসছে, কিন্তু এরা এই জায়গাটা আসেনি। এটা হচ্ছে ইকো পার্কের জাপানিজ ফরেস্ট, ঠিক আছে? এরা কখন আসেনি? ঠিক আছে, এটা তখন ছিল না। ছিল। হ্যাঁ, না আমিও আসিনি, ও এসছে, ও বলেছে আগে যাব, তো ওখানে যাব। তার জন্য আমাদের 1 নম্বর গেটে নামা। এই হচ্ছে গিয়ে জাপানি ফরেস্টের গেট। এই যে ঢুকলাম আমরা। বাহ, সামনেই প্রথমে রয়েছে বুদ্ধ। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। পাপা তো নম করো, নম করো, নম করো। আরে কোল দিয়ে নামছে না, ঘেমে একদম জল হয়ে গেছি আমি। কোন দিক যাবো বলো? এদিকেও যেতে পারে, এদিকেও যেতে চলো 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 চলো। এই দেখো, এখানে এখন গাছের টানেলের মধ্যে আমরা ঢুকছি। এখন কত শান্ত নিরিবিলি পরিবেশ। গন্ধ আছে, টগর ফুল না? আসো বাবা, এই যে পাপা, চলো চলো। এ কোথায় গেছে এই টানেলটা? গুহা যাকে বলে গুহা। টানেলটা গেছে মন্দিরের সামনে। কোথায় গেছে? মন্দিরে। হ্যাঁ। ও আচ্ছা, দেখো কত সুন্দর লাগছে, হেভি লাগছে কিন্তু। পাপা আসো। তো এখানে এই যে হচ্ছে একটা জাপানিজ মন্দির। এই পুরো এরিয়াটাকে বলা হয় জাপানিজ ফরেস্ট। তো আমরা এখানে যাব। আর এই যে মূর্তিগুলো আছে, আমার ছেলে দেখে বলছে ওই যে হাট্টি মাছি। হ্যাঁ, পুরো হাট্টিমাটিমি তো, তাই তো লাগছে দেখো। তারপর বলছি মাছি। পুরো একদম ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই রয়েছি। কি আছে কি? ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটা ব্রিজের মতো করে দিয়েছে এখানটা। কিন্তু এখানে এগুলো কি জল নাকি? ও না না, এটা শুধু ইয়ে আছে। আমি ভেবেছি মনে হয় জল আছে এখানে, তাই না? পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরা এই 4 জন আছি, পুরো 4 জনই আছি।
পাপা পাপা করো, পাপা করো, ভালো লাগে বাবা। হ্যাঁ। এই না, এটা দেখি না। উই, এইটা, উই, উই, উই। আমরা মন্দিরটা দিয়ে বেরিয়ে গেছি আর এখানে দেখো কত সুন্দর জায়গাটা। সত্যি এই জায়গাটা কত সুন্দর, পুরো একদম রেড কালার দিয়ে একদম কি জিনিস। এটাও একটা টানেলের মতো, মানে গুহা যাকে বলে। পুরো ঢোকো দেখি, ঢোকো দেখি, ঢোকো। পাপা যাও তো, যাও দেখি, যাও বাবা, যাও। এ বাবা, বাবা যাও। আসো পাপা, আসো। ঝু। তুমি এদিক এ কত দূর গেছে? এটা অনেক দূর গেছে মনে হয় নাকি? ওই পাপা এখানে দাঁড়াও, আমি এখানে দাঁড়াবো। টুপি টুপি ও বাবা, আমি ঢুকে যাবো। ইয়া, কিছুটা এরকম লাগে, এই যে এখান থেকে ভিতর থেকে কিছুটা এরকম লাগে। খুব সুন্দর একটু, হয় না? ওই যে হচ্ছে গিয়ে শেষ মাথা, ওই যে ফাঁকা দেখা যাচ্ছে, ওটা শেষ মাথা। পাপার জন্য একটা বিস্কিট নিচ্ছে আর জল। এই দেখো জল। এই নাও ঠান্ডা, ধরো ঠান্ডা। ছোট জল। ও বাবা ঠান্ডা দাও, দাও দাও। ও বাবা ঠান্ডা, ঠান্ডা। গালে লাগাবে বলছে, গালে। তুমি লাগাও, তুমি লাগাও গালে। ওই লাগাবো আমি। ঠান্ডা। নাও নাও। ওই একটা মন্দির দেখতে দেখতে আমরা কাইট কি হয়েছে ব্যাপারটা, মানে এ তো হাঁটবে না, এ হাঁটছে না, ওদিকে আমি কোলে নিয়ে হাঁটছি, ঘাম ঝরছে আমারও, প্লাস পাপা প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে। তো সেই কারণে আমরা ভাবলাম যে না, আগে একটু বসি, ঘুরতে পারবো কিনা বলতে পারছি না অতটা ভালো। তো আগে একটু বসি, তো এখানে বসেছি। একটু পাপার জন্য ছোট একটা বোতল জল কিনেছিলাম, যেটা ওর বোতলের মধ্যে ভরা হয়েছে এই বোতলে। আর একটা আমাদের জন্য জল কিনেছি, আর একটু পাপার ওই বিকেলবেলা খাবার লাগে, তো একটা বিস্কুট কিনেছি। এই যে পাপা বসে বসে এখন খাচ্ছে। সত্যি গো হেভি গরম পড়েছে। এর জন্যই এই দিকটা আমরা যেখানে এসেছি 1 নম্বর গেট, এই দিকটা হচ্ছে হাতে গোনা কটা লোক, বেশি লোক দেখাই যাচ্ছে না, বলো একদম অল্প। মেন তো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওই দিকে আমরা যে লেকের, এই যে লেকটার এখানে বসে আছি, ওই পাশে রাস্তা আছে, ওখানে হচ্ছে মেন ভিড়। এখানে কি ধুপুর দিয়ে দেবো, ওখানে কি ধুপু দেবো? হ্যাঁ, এখানে কি ধুপু দেবো? ঠিক না তো আমি যে বুঝতে করেছিলাম ইমা ইমা নিচে নোংরা নোংরা ইমা নোংরা নোংরা ইমা নোংরা, দেবো না দেবো না, নোংরা ইমা ই বাবা, নোংরা নোংরা নেবো না। আরে ঘাস, এটা পাগল। আরে ঘাস এই যে। দেখেছো এখন চারিদিকে বিল্ডিং হয়ে যেটা সমস্যা হয়, বাচ্চারা এখন ঘাস কি জিনিস সেটাই চেনে না। ও দেখেছে, প্রথম দেখলো মনে হয় জীবনে ঘাস। কি টিস্যু করো করো, তুমি হাগিস পড়া দে বাবা, করো। সত্যি পাপা ঘাস কি জিনিস এই প্রথম দেখলো। এখন 7:21, আমরা এখন বেরোচ্ছি, আর পারছি না পার্কে থাকতে, কারণ কি প্রচুর পরিমাণে গরম, আর তার উপরে কি হাঁটতেও প্রচুর কষ্ট হচ্ছে। আমার পায়ে সত্যি হেভি ব্যথা। আজকে ওই এসি যে পরিষ্কার করেছি না, তখন থেকে আমার পায়ে ব্যথা, আমি হাঁটতেই পারছি না একদম। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, আর এখন দিচ্ছে হাওয়া, বলো সুন্দর হাওয়া দিচ্ছে এখন। ছেলে তো একদম ঘেমে জল। আমরা এখন আমি বলছি চলো এমনিও গেঞ্জি হ্যাঁ, কিনতে হবে। এবার পাপার জন্য একটু এই স্যান্ডো গেঞ্জি সেদিনকে তো পেলাম না, তো ভাবছি যে জগৎপুরে যাবো, পাপাকে ওই বাড়িতে রেখে নাকি। হ্যাঁ, পাপাকে আর বের করা যাবে না এখন, হেভি গরম দিয়েছে হেভি। কি বলছো টিনা, কেমন ঘুরেছো সেটা বলো আগে। হেভি না, মার্কা মারা ঘোরা। সব থেকে ভালো ঘুরেছে। এই যে দেখো এনার্জি দেখো এখনো, গরম তাতে কি হয়েছে এখনো, কিচ্ছু ঘামছে ওদিকে, তাও দেখো দুষ্টুমি ছাড় ইয়ে হচ্ছে না। দেখো দেখো কি হয়েছে, কি সাইকেলে চড়বে? এই সাইকেলে চড়বে? তা বলছে বাচ্চাকে বসে দিয়েছে, আমার বাচ্চা বসতে পারবে। হ্যাঁ, এ বসবে না তো। তুই বসবি আর ওরে কোলে নিয়ে বসতে হবে। বসবে বসবে, চালাবে কি? এ চালাবে। তুমি সালমান খান লাগছো, সালমান খান, তুমি সালমান খান লাগছো, তুমি সালমান খান লাগছো, সালমান খান, তুমি সালমান খান লাগছো, সালমান খান।
তুমি সালমান খান লাগছো তুমি বাবা তুমি সালমান খান তুমি সালমান খান এই দুষ্টু দুষ্টু এবার বলবে এখানে বাবা বললাম না বাবাকে ওর দাদুর দোকানে রেখে আমরা দাদুর দোকানে এসেছি সেদিন দাদু মার্কেটে যাবে বলেছিল তো আজকে মনে হচ্ছে জামা এনেছে তো সেগুলোই দেখবো গেছি ওই একটু বাচ্চা কাচ্চাদের জন্য একটু গরমে জামা প্যান্ট নেবো পয়লা বৈশাখ তো হালকা জামা ওই তো গরমে যেগুলো পরে হালকাই তো পরে গরমে নাকি তো যেমন আমাদের বাড়িতে রয়েছে ছোটু ছুটকি আমাদের পাপা আর ওই বাড়িতে মাম্মা একদম হালকা পাতলা নেবো এখানে 50 টাকা লাভ হয়েছে 500 টাকা 500 টাকা 50 গাছকে 50 টাকা লাভ হয়েছে ঠিক আছে, এখানে যদি কেউ 10 টাকা কম দেয় তা আমি কি করতে আমি করে 500 দেবো আচ্ছা এই দাম এই কমায় দিচ্ছি তো এবার দেখবি না 30 টাকা কমে গেছে এখানে 30 টাকা কমে গেছে আরে দিতে দাও আরো 50 বের করবো তো ধরো এটা দাম কমে দাদু দাম বেশি করে দিই। আমরা এখন আছি বাগুইআটিতে তাই তো বাগুইআটি হ্যাঁ চায়না গ্রিন রেস্টুরেন্টে আমরা এসেছি মার্কেটিং করে চলে এসেছিল খাওয়া দাওয়া করতে তো আমার প্রচুর পরিমাণে পা টানে প্রচুর পরিমাণে বাড়ি গিয়ে যদি আমার পা না টিপে দেয় জোরে জোরে ভুলে যায় বাড়ি গেলে খাওয়া দাওয়া হয়ে যাবে ভুলে যাবে বলছে রেস্টুরেন্টে দিদি খুব ভালোবাসে রেস্টুরেন্ট এই কথা ছিল না কিন্তু তো যাই হোক প্লেট করে হ্যাঁ প্লেট পড়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো খাবার এসে পৌঁছায়নি যাই হোক আমরা যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো এখনো হচ্ছে তাই না আর সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা জোরে বলো না শুনতে হবে না বিয়ের আগে জোরে বলো সবথেকে ইম্পর্টেন্ট কথা বিয়ের আগে যখনই ওর সঙ্গে আসতে দেখেছি এখানেই আসতাম হ্যাঁ আমাদের চেনা জানা চলে এসেছে আমাদের খাবার দাবার আর এখানে রয়েছে নান নান কী কী দিয়েছো একটু বলো সবাইকে কী কী দিয়েছো একটু জোরে বলো এখানে বাটার নান দিয়েছি আচ্ছা আর এটা হচ্ছে কি চাইনিজ গ্রিন স্পেশাল জোরে জোরে চাইনিজ গ্রিন স্পেশাল আর একটু জোরে কি করছে বলবে তো তোমার বাড়িতে ভেঙে গেছে একটু জোরে বলো স্পেশাল ফ্রাইড রাইস চায়না গ্রিন স্পেশাল ফ্রাইড রাইস আর এখানে আছে কি গ্রিন স্যালাড নাকি এটা কি এই কোয়াটা ভাইজন বাড়ি নিয়ে বলো বলো এটা হচ্ছে কি জানি আর একটু জোরে বলো মশলা আচ্ছা চিকেন বাটার মশলা আর একটা কি আছে না আরেকটা কি ফিশের কি আইটেম দিয়েছিল তোমার কথা কিছু শোনা যাচ্ছে না বিশ্বাস করো চিলি ফিশ হবে লজ্জা পেলে হয় লজ্জা থেকে বেশি কথা খিদে পেয়েছে তার জন্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে এই চলে এসছে কি এটা চিলি ফিশ কি নাকি কি জানি দিয়েছিল না হ্যাঁ চিলি ফিশ চিলি ফিশ নিয়ে আসো ওটা নিয়ে আসো দেখা দেখি ব্যাস এই হচ্ছে গিয়ে চিলি ফিশ আর কিছু আছে হ্যাঁ গ্রিন স্যালাড আর আছে গ্রিন স্যালাড ব্যাস খাও এবার জম্বের খাওয়া খাও এই 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 লাগবে তুমি একটা দুস্তু কিন্তু দুস্তু দিন দিন দুস্তু হয়ে যাচ্ছ কত বড় হয়ে গেছে আমাদের বাবাটা লেগে যাবে বাবা লেগে যাবে বাবানটা আমার আজকের একদিনে যে কত কিছু করলাম আমরা সত্যি প্রথমে গেলাম ইকো পার্কে যাই হোক কষ্ট মষ্ট হয়েছে কিন্তু সেরকম ভালো ঘোরা হয়নি ও অনেকদিন পরে গেছিল ওকে নিয়েই মেন যাওয়ার ছিল কিন্তু ও ভালো করে ঘুরতে পারেনি ঠিক না ভালো ঘুরতে পেরেছো বেশি কষ্ট হয়ে গেছে গরমের জন্য গেল তারপরে আমরা আসলাম পাপাকে দিতে ওই বাড়ি তাই তো ওই বাড়ি দিয়ে আমার দিকে কি করে দেখছে আসি কি দেখতে বেশি ভালো লাগছে আমাকে হ্যাঁ আগে রেস্টুরেন্টে খাইছো না ওই জন্য পার্টি পে দেওয়ার কথা পার্টি দেবো বলছি তো দেবো যখন দেবো ব্যাস তো তারপরে গেলাম আমরা জগৎপুরে একটু বাচ্চাদের গরমের মার্কেটিং করতে যেটাকে বলে পয়লা বৈশাখের মার্কেটিং তাই তো হ্যাঁ কি না বলো না এই তো খাইছো গলা দিয়ে কত বেরোচ্ছে রেস্টুরেন্টে বসে বেরোচ্ছিল না লোকজন দেখে থ হয়ে গেছে
কেন হবে? আসলে খিদে বেরোচ্ছে। হ্যাঁ বললেই হলো। আর এখন এত খাইছে বেরোচ্ছে। হ্যাঁ এখন ঘরে এসছে না চার দেওয়ালের মধ্যে। মাঝে মাঝে ভালো ব্লগ করে আর মাঝে মাঝে যে কি হয় কি জানি এত লজ্জা পাচ্ছিল তখন আমাকে বলছে কি দেখো সামনে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, তো কি হয়েছে তাকিয়ে আছে দেখাতেই তো চাই আমরা, দেখুক আমাদেরকে, অত লজ্জা কিসের? এক সময় আমারও কি লজ্জা ছিল জানো তোমরা, হেভি লজ্জা ছিল, হেভি। সব লজ্জা আমি নিয়ে নিই। সব লজ্জা ও নিয়ে নিয়েছে, ঠিক ঠিক না, ও ছাড়িয়ে দিয়েছে লজ্জা ফজ্জা। ওই দেখো তো তারপর কি করলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়ালো, তারপরে আবার খোটা তুললো সে। আমি ইয়ার কি বলছি, কি করতেছি বলো? আমি বলেছি আসার সময় এ বাবা ওইখানে না খেয়ে এইখানে 3 কাপ চা খেয়ে নিলে ভালো হতো তিনজনের, এটা বলেছি। তারপর বলছে কি, আমাকে বলছে কি তোমাকে খাওয়াই না। আমি বলছি কবে খাইয়েছো লাস্ট, সেইটা বল। আরে মনে নেই তো কি, লাস্টটা কবে খাওয়াছো? সেই ওই লাস্ট পুরোটা বই দেখতে গিয়ে খাইয়েছিলাম। লাস্টটুকুই মনে করতে পারছি না যে কবে খাইয়েছে, তাহলে কি খাইয়েছে আমাকে রেস্টুরেন্টে। আরে একটা বই দেখতে, এবার বইয়ের নাম মনে আছে কোন বই দেখতে কি খাইয়েছি? তো চলো আজকে আর বেশি বাড়াচ্ছি না, এদের ভুলভাল বকছে, বেশি খেয়ে ফেলেছে বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চিল্লাচ্ছে এখন, আর রেস্টুরেন্টে গলাতে তোমাদের ইজি করছিল কি বলে বাই বাই সি ইউ। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আমাদের সাথে থাকবে। বলো